ওইভাবে আপনি কি জানেন? আপনি আমাকে কেসটা জানাতে হবে কি সমস্যা হয়েছিল? কি ট্রিটমেন্ট করেছে আমরা সুপারকে তুই এসি করে যাও বলেছিস। ও কত বড় এসি ম্যাম দেখুন আপনি কথা বলতে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উত্তাল হাসপাতাল চত্বর। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল সারা দেশ, তখনই চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। মৃত মহিলার নাম আবিদা সুলতানা, বাড়ি বীরভূমের কুলদিহা গ্রামে। মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা হচ্ছে প্রসূতি আবিদা সুলতানার। বাড়ির লোকজন তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মৃতের পরিবারের অভিযোগ, আবিদাকে রাত 8টার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাকে দেখতে আসেন রাত 9টার সময়। সেই সময় তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার 1 ঘন্টার মধ্যে ফের পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতির। তখন পরিবারের লোকজন বারবার ডাক্তার এবং নার্সদের ডাকলেও তারা একবারও তাকে দেখতে আসেনি বলে অভিযোগ। বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং হাসপাতাল চত্বরে তার বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনি কি জানেন? আপনি আমাকে কেসটা জানাতে হবে কি সমস্যা হয়েছিল? কি ট্রিটমেন্ট করেছে আমরা সুপারকে তুই এসি করে যাও বলেছিস। ও কত বড় এসি ম্যাম দেখুন আপনি কথা বলতে হবে না, কথা বলতে হবে। বুঝতে পারছি না, আমি তো কিছু চাইছি না, জবাব দিতে হবে যে কোন ঘরে মেয়ে ও লাঠিয়ে ফেলে মারা গেল। হঠাৎ পেটে ব্যথা বাড়িতে নিয়ে বলছে হসপিটাল যাবো, হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে এসে ভর্তি করলাম, নিয়ে দেখালাম। ডাক্তার বলছে 8টার সময় আসবো। ভর্তি হওয়ার পর ওরা দুটো ইঞ্জেকশন লিখে দিয়েছিল আমাকে। একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি, সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল। নিয়ে 8টার সময় ডাক্তার আসবে বলে সে 9টার সময় এসেছিল। 9টার সময় এসে ডাক্তার চিকিৎসা করা একটু করেছে, নিয়ে কিছু ওষুধ লেখানি, এমন কিছুই ওষুধ লেখানি। তারপর আমি বললাম কিছু ওষুধ লেখানি, কী হয়েছে? তা বলছে কিছু হয়নি, এমনি সামান্য কিছু হয়নি বলে কি এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায়? সেটা চাইছি, এর কোনো পরিপক্ষে আমি ওদের ফাঁসি চাইছি যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে তার মধ্যে আবিদা সুলতানা। বাড়ি কোনটিয়া, বীরভূম, মরিশাদ থানা। আমার নাম আনিসুর রহমান। নিজে উঠতে পারে না, ছোট কিছু নিজে উঠতে পারে দিয়ে আস্তে আস্তে ধরিয়েছে গাড়িতে চাকা গাড়িতে। ওই ইয়েতে গেলাম, অফিসে গেলাম, বলছো আর শুধু নাই 5টা ইঞ্জেকশন নিয়েছি, আর ওকে চিকিৎসা হবে না। আর 4.5 না চিকিৎসা হলো না। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া